আপনারা জানেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের নমুনা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে গতকাল রাতে এবং তারপরে জোকা হাসপাতাল থেকে তাকে আবারও ফিরিয়ে দেওয়া হয় এসএসকেএম এবং এই সম্পূর্ণ বিষয়টাতে আমরা নজর রাখবো। এবং আপনারা জানেন যে গতকাল রাতেই কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের নমুনা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং দীর্ঘ 5 মাস পর এসএসকেএম থেকে তাকে জোকা এসআই হাসপাতালে আনা হয়েছিল এবং তারপরেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং এই বিষয়ে সরাসরি আমরা চলে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে সাম্প্রতিকতম? থেকে একেবারে মধ্যরাত গড়িয়ে ভোর রাত পর্যন্ত যে নাটকীয় মুহূর্তগুলো কলকাতা টিভির সামনে আমরা সবসময় তুলে ধরেছি, একেবারেই সেগুলো কিন্তু অবশ্যই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে যেভাবে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ইডি আধিকারিকদের তত্ত্বাবধানে, শুধু নয় সেই সঙ্গে সিআরপিএফ জওয়ানরাও সেখানে ছিলেন এবং 5G অ্যাম্বুলেন্সে করে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় 134 দিন পর, অর্থাৎ প্রায় 5 মাস পর সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বরের নমুনা সেটি কিন্তু সংগ্রহ করতে সক্ষম হয়েছেন ইডি আধিকারিকরা। এবং গতকাল একেবারে বলা যেতে পারে ইকো প্রুফ সাউন্ড প্রুফ ঘরে সেখানে জোকা ইএসআইতে এই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, যেই নমুনা কিন্তু সেন্ট্রাল যে ফরেন্সিক সায়েন্স ল্যাব রয়েছে সেখানে পাঠানো হবে। একই সঙ্গে কিন্তু এই কণ্ঠস্বরের নমুনা বিচারপতি অমৃতা সিনহার যে মামলা এই মুহূর্তে চলছে সেখানেও কিন্তু এই কণ্ঠস্বর পেশ করা হবে বলে আমরা জানতে পারছি। বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে কয়েকটি বলা যেতে পারে সেখানে এভিডেন্স, বিশেষ করে ইলেকট্রনিক এভিডেন্স বা ডিজিটাল এভিডেন্স যেগুলো সংগ্রহ করতে পেরেছিলেন ইডি আধিকারিকেরা, তার মধ্যে কিন্তু বেশ কিছু কণ্ঠস্বর তারা সেখানে বাজেয়াপ্ত বলা যেতে পারে তারা কিন্তু সংগ্রহ করেছিলেন। সেই কণ্ঠস্বরগুলিকে মূলত মিলিয়ে দেখার জন্যই এই যে সুজয় কৃষ্ণ ভদ্র যাকে ইডি গ্রেফতার করেছিল এবং যিনি বহুদিন যাবৎ এই এসএসকেএম হাসপাতালের যে কার্ডিওলজি বিভাগ সেই কার্ডিওলজি বিভাগে তিনি ভর্তি ছিলেন, তাকে গতকাল একেবারে যে রুদ্ধদ্বার শুনানি হয়েছে অমৃতা সিনহার এজলাসে, তারপর গতকাল আমরা দেখেছি ইডি তৎপরতা, এসএসকেএম হাসপাতাল তৎপরতা এবং সেখান থেকে তাকে একেবারে 5G অ্যাম্বুলেন্সে সন্ধ্যার পর নিয়ে চলে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। একজন ইএনটি, একজন কার্ডিওলজি, একজন নিউরোলজির স্পেশালিস্ট সেখানে ছিলেন এবং সেই নমুনা সংগ্রহ করার পর তাকে ফিরিয়ে আনা হয়। আমরা যেটি এই মুহূর্তে জানতে পারছি যে সুজয় কৃষ্ণ ভদ্রের কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি কার্ডিওলজি বিভাগের 1 নম্বর কেবিনে এই মুহূর্তে তাকে রাখা হয়েছে, অবজারভেশনে তাকে রাখা হয়েছে। কারণ তুমি জানো যে গতকাল তাকে নিয়ে যে টানাপোড়েন দীর্ঘ চলেছে, তারপর স্বাভাবিকভাবেই ডাক্তাররা তাকে রীতিমতো অবজারভেশনে রেখেছেন। তার পালস রেট থেকে শুরু করে হার্ট রেট, বিপি থেকে শুরু করে যাবতীয় এবং কার্ডিওলজিক্যাল যাবতীয় বিষয়গুলোর দিকেও প্যারামিটার্সগুলো তারা কিন্তু খতিয়ে দেখছেন। স্বাভাবিকভাবে ডাক্তারদের তরফ থেকে বা এসএসকেএম সূত্রে আমরা জানতে পেরেছি যে সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। স্বাভাবিকভাবে নিয়োগ দুর্নীতি মামলা এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সুজয় কৃষ্ণের ভদ্রের যে গ্রেপ্তার, বিশেষ করে কালীঘাটের কাকু, সেইখানে দাঁড়িয়ে কিন্তু তার যে নমুনা সংগ্রহ কণ্ঠস্বর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ইডি আধিকারিকদের কাছে এবং সেটিই কিন্তু তারা করে দেখিয়েছেন। যদিও তুমি কিছুক্ষণ আগেই জানালে যে ইতিমধ্যেই আদালতে অমৃতা সিনহার যে নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু মামলা করেছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু এর প্রতি পরতে পরতে কি খবর থাকে সেগুলো আমরা অবশ্যই জানাতে থাকবো। তবে সুজয় কৃষ্ণ ভদ্রের যে নমুনা সংগ্রহ এতদিন ধরে, বিশেষ করে আমরা এর আগে দেখেছি আদালতের নির্দেশের পরে বেশ কয়েকবার ইডি আধিকারিকেরা কিন্তু এসএসকেএম হাসপাতালকে তারা চিঠি দিয়েছেন, তারা কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহ অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে তাকে সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে কেবিন থেকে আইসিইউতে, সিসিইউ বিভিন্ন জায়গায় তাকে স্থানান্তর করা হয়। যেই কাজটি তারা করতে চেয়েছিলেন ইডি আধিকারিকেরা নমুনা সংগ্রহ, সেটি তারা করতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে যে রুদ্ধদ্বার শুনানি এবং তারপর যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু বলবৎ হয়ে গিয়েই বলা যেতে পারে ইডি আধিকারিকরা অত্যন্ত তৎপরতার সঙ্গে গতকাল সন্ধ্যে থেকে একেবারে মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত গড়িয়ে ভোর রাত পর্যন্ত তারপরে সুজয় কৃষ্ণ ভদ্রকে 3:25 নাগাদ এখানে আনা হয় 5G অ্যাম্বুলেন্সে। এখন তিনি কিন্তু 1 নম্বর কেবিনে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে বলে আমরা জানতে পারছি এসএসকেএম হাসপাতাল সূত্রে। এখন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অবস্থা স্থিতিশীল রয়েছে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ
ভদ্রের এই কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আপাতত ধন্যবাদ তোমাকে শুভঙ্কর।